হ্যাঁ, লাইভ ভিডিও দেখাচ্ছি। দেখেন তিস্তা নদীর উপরে বিশাল বড় ভয়ঙ্কর নদী। এই তিস্তা নদীর উপরে ব্রিজ, আপনারা দেখে মাথা খারাপ হয়ে যাবে। এইদিকে দেখেন পাহাড়, সব বড় বড় পাহাড়, পাহাড় থেকে এই নদী চলে আসছে। জলের স্পিড দেখেন, মনে হয় নদী না সমুদ্রে পরিণত হয়ে গেছে। এত বিশাল বড় নদী, খালি 3টা গেট খোলা আছে। এই দেখেন কত বিশাল বড় নদী। ব্রিজ দেখেন, ব্রিজের অর্ধেকটায় আমরা আসি এখানে। এই ব্রিজ দেখেন, ব্রিজের মাঝখানে আছি। এই দিক থেকে দেখা যাচ্ছে না কত দূরে ব্রিজ শেষ হয়ে গেছে, আবার এদিকেও দেখা যাচ্ছে না ব্রিজ কোথায় শেষ হয়েছে। জলের দৃশ্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখেন 3টা গেট খোলা আছে, 3টা গেট খোলা আছে। দেখেন এদিকে 10টা মনে ওইগুলা অর্ধেকটা করে খোলা আছে, অর্ধেক। আর 3টা আছে মেন। মনে হয় এটা নদী না। আমি 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 এই নদীর নাম দিলে মানে সাগর নাম দিয়ে দিতাম, দরিয়া। এত বিশাল বড় দরিয়া নদী। জলের খালি শব্দ আর দৃশ্য দেখেন মাথা খারাপ হয়ে যাবে, কাজ করবে না। এতটা জীবনও দেখেনি পানি এত লম্বা হয়ে যাবে, উঁচু হয়ে পানিটা। দেখেন নদীর কাণ্ড ও দৃশ্য, শক্তি কত, মানুষকে বুঝাচ্ছে আমার শক্তি কত। হ্যাঁ, এখন সম্পূর্ণ ব্রিজ দেখাবো আপনাদেরকে, দেখতে পাবেন। এই জলের খালি শব্দ আগে শুনেন, দেখে আপনার কি মাথা কাজ করবে না। এগুলা পিলার মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে। বলছে আমার সঙ্গে চলো ব্রিজকে আর পিলারগুলাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এত বুদ্ধি লাগায় শক্তিশালী তৈরি করেছে যে এখনও টিকে আছে। যে নদী ভয়ঙ্কর, এত শক্তিশালী, টিকার ক্ষমতা নাই, কিন্তু টিকে আছে। কারণ ওইভাবে তৈরি করেছে টিকার জন্য। কি সুন্দর দৃশ্য। এদিকে বালুচর, এদিকে হালে দেখেন যে দিক থেকে নদী আসছে তিস্তা নদী, পাহাড় আর পাহাড়। পাহাড়ের দৃশ্য দেখেন কত সুন্দর এবং কত মধুরময়, গাছপালায় ভর্তি। আর এই ব্রিজ উপরে করেছে গেট খোলা নামার জন্য, ওভারব্রিজ করেছে। আর এইদিকে মনে হয় খালি মাটি আর বালুচর হয়ে গেছে। এই যে এদিক থেকে মাটি বয়ে নিয়ে যাচ্ছে নদী, তার জন্য এদিকে এমনি হয়ে গেছে, বালুচর হয়ে গেছে, বালুয়ে পরিণত হয়ে গেছে। আর ওইদিকে সব পাহাড়। জলে দেখেন কত। এখানে মানুষটা বলে মানুষ কি হবে? মানুষটাকে পাওয়া যাবে না তলিয়ে যাবে, না মানুষ শেষ হয়ে যাবে। এই দেখেন জলের কাণ্ড কি করছে, জলটা কি বলতে চাচ্ছে। এই কেন এখানে ব্রিজ তৈরি করেছেন, আর কেন আমাকে জলটাকে আটকে রেখেছেন? জলের কি ভয়ঙ্কর শব্দ, বাঘের মতো গর্জন করছে। মনে হয় ও স্থির থাকতে পারছে না, কারণ এই ব্রিজ দিয়ে জলকে আটকে রেখেছে। জলের শব্দ শুনেন কত জল, একদম এক মানুষ 5 ফিট 6 ফিট করে জলটা উপরে লাফাচ্ছে, কত লাফাচ্ছে। কারণ এগুলা সম্পূর্ণ গেট খুলেনি, অর্ধেকটা করে খুলেছে, তার জন্য জল এত লাফাচ্ছে, শব্দ হচ্ছে। তো কখনো তিস্তা নদীর ব্রিজ দেখতে গেলে দেখতে পাবেন এত বড় বিশাল নদীর উপরে এত বড় বিশাল ব্রিজ তৈরি হয়েছে।
জলের শব্দ শুনেন, জলটা ওইদিকে কি যাবে উল্টে এইদিকে আসছে, এমন করে দেখাচ্ছে জলটা। যেতে যেতে অনেক সময় লাগবে। কারো গাছ মনে হয় কে বলবে এটা এ নদী। এগুলা গাছপালা সব ভেঙে নিয়ে চলে আসছে। আর তৈরি করেছে লম্বা করে, কিসের জন্য করেছে ইঞ্জিনিয়ারই বলতে পারবে। ঘুরতে এগুলা দেখাচ্ছে একটু সবাই। হ্যাঁ, কষ্ট করে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা খালি বসে বসে মোবাইল চাপলে এই ব্রিজ দেখতে পাবেন। আমরা অনেক টাকা পয়সা খরচা করে এসেছি আপনাদেরকে দেখার সুবিধা করার জন্য। আমরা নদীর পশ্চিম দিকে চলে আসছি, আমরা এখানে চলে আসছি। এবার পিছনে দেখেন কত বড় লম্বা ব্রিজ, এই দেখেন দেখা যাচ্ছে। লাশ মাথা কোথায় আছে দেখতে পাবেন না। এদিকে হচ্ছে জল, তিস্তা নদী এদিক থেকে আসছে। এদিকে হচ্ছে সব পাহাড়, ভুটান, সিকিম, নেপাল। আর এদিকে হচ্ছে আমাদের দার্জিলিং, তার কুচবিহার, তারপরে এদিকে হচ্ছে বাংলাদেশ ঢুকে বঙ্গোপসাগরে। নদীর বিশাল বড়, খুবই সুন্দর নদী এবং ব্রিজও সুন্দর করে বানিয়েছে। থ্যাঙ্কস ফর ভিজিটিং তিস্তা ব্রিজ। এই দেখেন তিস্তা নদী ব্রিজ, তিস্তা নদী। আমবাড়ি, জলডোবা, এখানে ব্রিজ আছে, তিস্তা নদীর উপরে ব্রিজ। আবার নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজের উপরে আবার ব্রিজ আছে গেটগুলা খোলার জন্য। এদিক দিয়ে লোক যায় আর ব্রিজকে বন্ধ করে গেট খোলা নামা করে।